আটদিকে ধরবে না, দু হাতে করে আটদিকে ধরবে, ভিডিওটা না বন্ধ। আমি যখন বলবো তখন বন্ধ করবে। লাইটটা দিন, ভালো এরা জোড়া জোড়াই থাকে। লাইটটা তুলে একটু ওধার দিকে যেতে পারবেন? আমি জাহাঙ্গীর মন্ডল, ভাই লাইটটা মুখে দিয়ে, আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি, সাপটি রিসিভ করে নিয়ে আসছি। এটা আমাদের ঘাটাল মহকুমা, দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। এই জায়গাটার নাম কি ভাই? মজলিশপুর। মজলিশপুর, মল্লিকপাড়া। সাপটি কে দেখেছিলেন? আমি দেখছি। আপনি ধরে আছেন। আমাদের রিয়াজুল সাহেব ভাই ফোন করে যে একটি সাপ দুটি দেখতে পেয়েছে, তার একটি এখনও পর্যন্ত খুঁজে পাইনি, আরেকটা পেয়েছি। এটা হচ্ছে আজকে সাকামুটি। এটা বাংলাদেশের নাম হচ্ছে শঙ্কিনী। এরা সাধারণত বাড়ির সামনাসামনি থাকা ভালো। এরা একটু কাছে আসেন ম্যাডাম। এরা সাপকে মেরে খেয়ে ফেলে, এরা রাত্রি যাবে। এরা বিষধর সাপ, রাসেল ভাইপার, চন্দ্রবড়া, করি, এদিকে মেরে খেয়ে ফেলে। যখন সাপকে ধরে ফেলবে সেদিন ফেলে থেকে জোর ঘুরবে, বাইরে গেলে। এরা মানুষকে চট করে কামড়ায় না। এই মেডিকেল কুটুমপুর লাইটে দেখেছেন? হ্যাঁ, না, এরা এই প্লাস্টিক ড্রপের মতো ড্রপ করবে। এরা মানুষকে আঘাত করলে কামড়ায়, নাহলে কামড়ায়। আর মানুষকে কামড়ালে এরা বাঁচে না। সরকার এখন এর অ্যান্টিভেনম খুঁজে পায়নি। পৃথিবীর ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 তারাকে শুধু উন্নত মানের সাপ। এর প্রধান খাদ্য হচ্ছে সাপ। ছড়া সাপকে ছড়ে নেই। বাবু আপনার চার্জার লাইন নেই? আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসি। সাপটি প্রায় 5 ফুট হবে। সাপটি খুবই পূর্ণবয়স্ক সাপ। রেজু সাহেব, আপনাকে কে ফোন করেছিলেন? এই যে আমার একটি ভাই বাবু, এগার পার্সেন্ট তো দেখেন সাপটি আছে। কি বিপদ! আপনি সাপটি দেখেছিলেন? একটু ম্যাডাম এখানে আছেন, মোটরসাইকেল আগের দিকে ভাই, কিছু না, একটু কাছে আসুন। আপনি সাপটি দেখেছিলেন? আমার নাম উত্তম মল্লিক। উত্তম মল্লিক, আপনি সাপটি দেখেছিলেন? কখন দেখলেন? আমি এই আধ ঘন্টা আগে দেখি। এত দূরে সাপ দেখলেন একটা নিচে? আমার তো সবসময় চারদিকে দেখা হবে। এটা অ্যাড্রেসটা বলুন। মজলিশপুর, চেতুয়া রাজনগর, মজলিশপুর, চেতুয়া রাজনগর, মজলিশপুর, দাসপুর থানা। মজলিশপুর, চেতুয়া রাজনগর, দাসপুর। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, আর ওঝা গুনিনের কাছে যাবেন না। বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন 500 গ্রাম। ভাই লাইটটা তুলে রাখেন। ব্লিচিং পাউডারটা কিনবেন 500, আর গুঁড়া চুনটা কিনবেন। দেখেছেন তখন ঘুরছে, ফুটবলের মতো ঘুরবে। 2 কিলো ডাস্ট চুন, 1 কিলো ডাস্ট চুনের সঙ্গে 250 ব্লিচিং দেবেন। 10-12টা জল দিয়ে বাড়ির চারধারগুলো দেবেন, ঘরজার মুছে ওরকমভাবে যে মুছে যায়, হাতে লাগাবেন না। আর প্রত্যেকটা কার্বন অ্যাসিডগুলো দেবেন না। সাপের ওজন হবে, ক্যান্সার হবে। তার যখন যাবে নিয়ে যাবে, জলটাও খেতে পারবে না। একসঙ্গে টাইমটাকে আমাদের গুণিয়ে রাখতে গেলে প্রত্যেকটা বিছানের তলায় লাভ করলেন 7 টাকা 2 মাস। একটু জল একটু বালতি করে নিয়ে আসুন, কাদা হবে। ভাই ওটা আস্তে তৈরি যে সিপিটা খুলি, একটা বালতি করে জল নিয়ে আসুন। ম্যাডাম একটু আগে এসে ভিডিওটা করুন। জল দাও না, সাপের সামনে কথা জল দাও না, একটু ধোয়ার জন্য আর কি। ওটা ভালো ফ্রেশ জল না হলে চলবে। ছবি আলাদা মোবাইল ভালো তো সহজে একটু ছবি থাকবে। ওই তো ওর কাছে আছে ফোনটা। এই ভালো ফটো তুলো না, একটা ছবি তুলে দেন না, ফটো তুলো না। আমাকে সবাই লাইটটা হবে মুখে দিয়ে দেবেন। আমার দিকে লাইটটা মুখে, এই লাইটটা এই লাইটটা 2-4টা ফটো তুলো, ছবি তুলে দেন। তবে এগিয়ে আসুন না, ভয় ধরে আছে না, ধরে আছে, অসুবিধা নেই। বৌদিমণি ছবিটা টেনে তুলুন। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, স্নেক সেবার জাহাঙ্গীর। ইউটিউবে যে বললি সব দেখতে পাবে। আমি ঘাটালি থাকি, আমাদের বন দপ্তর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুলতাননগর অফিস। আপনাদেরকে বন দপ্তরে রিয়াজুল ভাই ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে আমি রেস্কিউ করে নিয়ে আসছি। আমি জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর থেকে আসছি। জলটা দেন, জল দেন, জল
কামড়াবে বাঁধবে নি, একটা মুখে কামড়াবে, একটা এটা মুখে সোমনাথ ধূপ দিবেন এই মেশিনটা আমি রডটা দেবো। রডটা দেবো না দুধ। দাঁড়া তোকে ভিডিও করেছি দেখে দিব থাম এই তুমি আছি আমি হতো একটা মানা করতে না করো রডটা ঠিক ঘুরি 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 বাঁকা বাঁকা দিচ্ছে ভাই পুরো রডটা করে তুলো বাঁকা দিকটা করে ফেলো মুখটা দেবে আমরা সাপগুলো গভীর সার জঙ্গলে রিলিজ করি। সাপ যেটা আছে এটা প্রাকৃতিক ভারসাম্যের রক্ষা করে। এই সাপের বিষ থেকে অ্যান্টিভেনম হচ্ছে, সাপের বিষ থেকে ক্যান্সারের কেমো তৈরি হচ্ছে। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। সাপ দেখলে আমরা আগে না, আমরা যতটা ভয় করি না মরবেন। যাও লাইটটা তুলে রাখেন, মানুষের মুখগুলো আমরা দেখতে পাই। সাপ মানুষকে যতটা ভয় করে তো অনেক কম ভয় করে মানুষ। ওরা পায় না। গভীর সার জঙ্গলে বীজ বের করবে আগে, তারপরে ঢাকাটাতে কি করে সাপটা বড়টা বড় ডিবা দিলে করতে গেলে দাঁড়ান দাঁড়ান সেইটা হলে খুব সুন্দর। এখন সরে যা তোরা ভারতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে এই শাখামুড়ি। পাহাড় দেশের মানুষ বলে রাজ, বাংলাদেশে হচ্ছে শঙ্কুড়ি, আমরা বলি শাখামুড়ি। প্রায় 5 কিলো ওজন হবে নাকি? শাখামুড়ি এরকম একটু ধরেছিলাম আপনার লঙ্কাগড় থেকে। এই কদিনে দাসপুর থেকে 3টে রেস্কিউ হয়েছে, আগে বকুলতলা থেকে 2টা রেস্কিউ হয়েছে। এই সাপগুলো একমাত্র দাসপুরই পাওয়া যায়। এগুলো বেশিরভাগ বাংলাদেশে থাকে, বেশিরভাগ পাহাড় অঞ্চলে থাকে। ওদিকে ঘুরিয়ে ভিডিওটা করে নিন, মানুষগুলো সব উঠে। হ্যাঁ সবাই উঠছে। রিয়াজুল ভাইকে একটু ভালো করে বলতে চাই। রিয়াজুল ভাই ভালো আছেন? আপনি ফোন করেছিলেন বড় দপ্তর? ভালো আছেন? আমাকে সজল ভাই ফোন করে যে এরকম সাপ বেরিয়েছে, সেই জন্য আমি বন দপ্তরে আমি জাহাঙ্গীর ভাইকে ফোন করি। আমাদের একটু রিলেটের মধ্যে আছে, তো সেই জন্য সে আসছে রেস্কিউ করে। আপনার নামটা? আমার নাম রিয়াজুদ্দিন স্যার, বাড়ি বাড়ি শামসুল্লাহপুর। শামসুন্দরপুর, দাসপুর। দাসপুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরে খবর দেওয়ার জন্য। কাকু আপনার নাম? আমার নাম পার্বতী মল্লিক। আমি নাম্বারটা দিবে না, দিয়ে আমার একটু ইয়াতে ডিটেলগুলো একটু দিয়ে দেন। ভিডিও ছবিগুলো একটু দিয়ে দেন, ম্যাডাম একটু দিয়ে দেন। তুলে দেন 62 97 50 38 58। সাপ দেখলে তোমাদের ঘাটা